সম্মানিত দর্শক, তো আমি এখন রয়েছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত জয়পুর থানার মধ্যে। তো আমরা এই যুবকদের পেয়েছি রাজারপাড়া, অর্থাৎ রাজারপাড়া যে ঈদ উপলক্ষে যে দ্বিতীয় দিন এত সুন্দর একটা অনুষ্ঠান করলো, ইসলামিক অনুষ্ঠান, সেই বিষয়েই কিছু আলোচনা করব। এই কমিটি সবাই রয়েছে। দাদা, কি বলবেন আজকে আপনাদের এই ঈদের উপলক্ষে দ্বিতীয় দিন একটা অনুষ্ঠান করলেন, যেটা আপনার এলাকার সমস্ত মানুষ, মা বোন ভাই সবাই একটা পাড়ার মধ্যেই অনুষ্ঠানটা করলেন। এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্যটা কি এবং ঈদের দ্বিতীয় দিন কেন করলেন? প্রথম কথা হচ্ছে, আমাদের ঈদের দিন এই জন্য আমরা অনুষ্ঠানটা করিনি, কারণ ঈদের দিন অনেকে বেড়াতে চলে যায়, অনেকে আত্মীয় বাড়ি চলে যায়। সেই কারণে আমরা ঈদের দিন সবাইকে পাবো না, দর্শকবৃন্দদেরকে আমরা পাবো না। সেই জন্য আমরা ঈদের পর দিনে এই জন্য করেছি, যাতে সমস্ত দর্শকবৃন্দদেরকে আমরা পাই, তাদের একটা এন্টারটেনমেন্ট, তাদের একটা আনন্দ খুশি ঈদ আমরা সবাই শেয়ার করতে চাই। আর আমাদের এই অনুষ্ঠানটা মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা যে সামাজিক পার্শ্ববর্তী যে গ্রাম, আমরা তাদেরকে সম্প্রীতি বজায় রাখা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটা আমরা বজায় রাখতে চাই। সেই উপলক্ষে আমাদের বেসিক্যালি এই অনুষ্ঠানটা আমাদের করানো হয়েছে। তো আপনাদের প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের সাহায্যে আপনারা করছেন, সেই প্রতিষ্ঠানের নাম? রাজারপাড়া মজাদ্দিয়া সমাজ কল্যাণ সমিতি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে। তো আপনারা কতজন সদস্য রয়েছেন? এখন দেখছি আপনারা ফুটবল খেলার জার্সি পরেছেন, এটা খুব সুন্দর একটা জিনিস, যেটা দেখতে সুন্দর ভালো লাগছে। কতজন আপনারা আছেন? আমরা 21 জন আছি। 21 জন। তো মোটামুটি আপনাদের পকেট থেকেই চাঁদা করেন না গ্রাম মাফিক? পকেট থেকেই চাঁদা করি, গ্রাম থেকে কিছু আরও আর্থিক সহযোগিতা দেয়। তো আজকের খেলায়, অর্থাৎ আপনারা কমিটি ছিলেন, সাধারণ মানুষ কি বার্তা দিয়েছে? কোন খেলাটা সবচেয়ে বেটার হয়েছে? মানে হাতির খেলাটা সবচেয়ে ভালো হয়েছে। হাতির মধ্যে একটু পুরো ঘটনাটা বলুন। মানে হাতি একজন সেজেছিল, সেজে সেটা মানুষ প্রচুর উপভোগ করেছিল। ও, মানে বুঝতে পারলাম, মানে কোনো ব্যক্তিকে আপনারা হাতির বিকল্প মানে করে সাজু, সেই জায়গা থেকে আমরা যে একজনকে হাতি সাজিয়েছি, দুজনকে বাঁদর সাজিয়েছি, যে তাদের একটা যে যেমন করে সাজু একটা যে অনুষ্ঠান, সেটা আমাদের দর্শক প্রচুর উপভোগ করেছে, আনন্দ উপভোগ প্রচুর করেছে, তারা এন্টারটেনমেন্ট পেয়েছে। কত দর্শক হয়েছিল? 1.5 থেকে 2,000-এর মতো। তো আপনারা কত বছর এই অনুষ্ঠান করছেন? 2017 সাল থেকে করছি। মাঝে লকডাউনে 2 বছর বন্ধ ছিল, তারপর আবার শুরু করেছি আমরা। তা আপনার পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ আপনার পার্শ্ববর্তী গ্রামের মানুষদের কি বার্তা দেবেন? সকলে আমরা যেইভাবে অনুষ্ঠান করছি, সকলে মিলেমিশে ঐক্যের সাথে করছি, তারাও যেমন সবাইকে মিলেমিশে ঐক্যের সাথে অনুষ্ঠান করে। তো আর একটা জিনিস, এখানে আপনাদের এই বৈতুল রাজারপাড়া একটা খুব মোক্ষম জায়গা এবং প্রতিটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে। তো আপনাদের এলাকায় এত বড় একটা অনুষ্ঠান করছেন, আপনাদের রাজনৈতিক কোনো না, এখানে আমাদের এখান থেকে করেছেন? আমরা বেসিক্যালি এখানে যে সম্মানীয় ব্যক্তি, যেমন মাস্টার মহাশয় বা আমাদের যে পাড়ার যে সম্মানীয় ব্যক্তি, আমরা তাদেরকে ইনভাইট করছি। দেশের ইমাম। বেসিক্যালি আমরা কোনো রাজনৈতিক বা পলিটিক্স জাতীয় আমরা সমস্ত কাউকে আমরা এখান থেকে আজকের দিনে আমরা অনেক দেখছি ভিডিও সোশ্যাল মিডিয়ায় যে রাজনৈতিক মানুষকে আনা হয়। তো আপনাদের মানে ওইটা রাজনৈতিক থেকে দূরে থাকেন? আমরা ব্যাপারটা রাজনীতি থেকে দূরে থাকি। যেহেতু আমাদের একটা সামাজিক অনুষ্ঠান, এখানে আমাদের রাজনৈতিক ও রাজনৈতিক আমরা বিভেদ সৃষ্টি করতে চাই না। হ্যাঁ, পরবর্তীকালে যদি আমরা আরও আমাদের যদি সহযোগিতা করে, আমরা যদি ভালোভাবে করতে পারি, তখন আমরা বিষয়টা ভেবে দেখব। তো আপনারা এই সংগঠন থেকে কি মানে কাজ করেন, মানে কত রকমের কাজ করেন? শুধু এই অনুষ্ঠানটাই করেন না আপনাদের যেহেতু সংগঠন একটা, গরিব মানুষকে সাহায্য করেন, বিধবাদের সাহায্য করেন, এরকম কোনো প্রকল্প? প্রকল্প আছে, গরিবদের মানে ওষুধ কিনে দেওয়া দুস্থদের, তারপরে বস্ত্র বিতরণ, পাশে থাকা হয়, ঈদের ইফতারি হয়। লকডাউনের সময় বন্ধ ছিল, বাকি সময় আমাদের প্রতি বছর আপনার ঈদের সময় করেন বা পার্শ্ববর্তী যখন আপনাদের সময় হয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করি। তো একটা জিনিস ভেসে আসলো, আপনাদের গ্রামেরই পাশে একজনের নাকি কোনো ব্যক্তির ক্যান্সার হয়েছে। তো আপনাদের এই মাইকে আমি অ্যানাউন্স করলাম, ওনাকে কিছু আপনারা সাহায্য করছেন, এই বিষয়টি কি বলবেন? আপনাদের এলাকায় কোনো মানুষের ক্যান্সার হয়েছে? হ্যাঁ, সেটা আমাদের কমিটি থেকে সব সদস্যদের মিলে আলোচনা করে যেটা আমাদের টাকা বাঁচবে, তারপর আমরা কমিটি থেকে সিদ্ধান্ত করে তারপর আমরা জানাবো সেটা। মানে আপনাদের কমিটির যত টাকা আপনারা কালেকশন করেছেন, খরচা সমস্ত কিছু বাদ দিয়ে যত টাকাটা থাকবে, মানে এই বছরের সমস্ত টাকা ওনাকে দেবেন নাকি? সেটা আমাদের কমিটি ঠিক করবে, করে তারপর। না, মাইকে যখন অ্যানাউন্স করছিল তখন আমি একটা শুনলাম যে আমাদের পাশের একজন মানুষের ক্যান্সার হয়েছে। সেটা ভালো, আমাদের যথাসাধ্য যতটা সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো। সেটা তো আমি একা পারবো না, কমিটি থেকে সবাই সিদ্ধান্ত নিয়ে সেটা ঠিক করবে। তো আপনার নাম? সিরাজুল মোল্লা, ঠিক আছে। রাজারপাড়া। আমি পড়াশোনা করি।
রোজা রেখেছিলেন? রোজার লাস্টে 3টে রেখেছিলাম। আজকে তো আপনি এত পরিশ্রম করলেন, ঈদ মনে হচ্ছে যে আপনার এলাকায় ঈদ হয়েছে? হ্যাঁ, মানে জোশ প্রচুর কেমন যে? প্রচুর জোশ আছে, বাচ্চাদের বেশি জোশটা আছে আমাদের থেকে বাচ্চাদের। তো কি বলবে আজকে তোমার এলাকায় এত সুন্দর একটা অনুষ্ঠান, যেখানে হাজার হাজার, অনেক দেখছিলাম কমসে কম না হলেও 200-400 বাইক দাঁড়িয়েছিল, মানে বাইরের থেকেও মানুষ আসছে, ইয়ং জেনারেশন ছেলে। কেমন লাগছে আজকের এই মানে অনুষ্ঠানটা? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে? প্রত্যেক মানুষকে ভালো লেগেছে। তোমার মতো ইয়ং জেনারেশন ছেলেদেরকে কি বার্তা দেবে? প্রচুর তাদের মানে মনে ফুর্তি আছে, দেখবে অনুষ্ঠানটা খুব ভালো, তাদের বেশি উপলক্ষ ভালো লেগেছে তাদের। সম্মানিত দর্শক, কথা বলে নিলাম। তো যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ট্রাক্স অর্থাৎ একটা সংগঠন, যেই